কি বলবেন তৃণমূল সরকারের পতন সব মিলিয়ে? মহা জঙ্গলরাজ শেষ। পরিবর্তনের যে যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীজি ব্রিগেডের সভা থেকে দিয়েছিলেন, আজকে তার পুরো বৃত্তটা সম্পূর্ণ হলো। এবার আমরা পরিবর্তনের পথে এগিয়ে যাব এবং সব স্তরের সমাজের মানুষকে নিয়ে এই রাজ্যের পরিবর্তন করা হবে। আমরা সংকল্পপত্রে যা যা কমিট করেছি আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি কমিটমেন্ট রাখা হবে, আর আইনের শাসন যেটা নেই সেটাকে এখানে লাগু করা হবে। অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে, তৃণমূলের অনেকে আক্রান্ত, এরকম একটা অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে। সোনারপুর উত্তর বিধানসভাতেও বিভিন্ন পার্টি অফিস দখল হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে, কি বলবেন? দেখুন, আমি তো জাস্ট বেরোলাম, আর আমার সাথে যারা তৃণমূলের যারা ওখানে পোলিং এজেন্ট ছিলেন, কাউন্টিং এজেন্ট ছিলেন, সঙ্গে ফিরদৌসি বেগম মানে বিদায়ী যিনি এমএলএ উনি ছিলেন, তারপর ওনার হাজব্যান্ড ছিলেন। আমরা একটা কটু কথা কাউকে বলতে দিইনি, কারণ মোদিজি এইসব বদলাতে বিশ্বাস করেন না। উনি কর্মযোগী, কর্মতে বিশ্বাস করেন। আর এটা তৃণমূল কার নামে দোষ দিচ্ছে বা কী করছে, এটা তৃণমূলের কালচার। তৃণমূল এতদিন যা যা করে এসছে আমি জানি না, এখন হয়তো ভয়ে এ সমস্ত চিৎকার করছে। আমি এটুকুও বলে রেখেছি, সবাইকে বলে রেখেছি যে আমরা কোনো রকম এ ধরনের, যেটা তৃণমূলের ওপরে এই কলঙ্কটা চিরকালের জন্য রয়েছে, আমরা এই কলঙ্কের ভাগী হতে চাই না। আমরা এমন কোনো কাজ করব না যেখান থেকে মানুষের কোনো কষ্ট হতে পারে। তবে প্রত্যেকটা অপরাধী যারা আগে এই সমস্ত করেছে, পোস্টপোলে ভায়োলেন্স করেছে, এবং এবারেও প্রত্যেকটা সময় মানুষকে চমকিয়ে গেছে, ভোট দিতে বাধা দিয়েছে, ভোটকে টাকা দিয়ে কিনেছে এবং প্রত্যেক দিন এসে বাড়িতে শাসাতো, তাদেরকে ছাড়া হবে না, কোনো প্রশ্ন নেই। আপনার যারা অনুরাগী বা বিজেপি কর্মী সমর্থক, যেমন তারা চাইছে আপনি কোনো একটা গুরু দায়িত্ব পাবেন বা মন্ত্রীর মতো পদ, সেটা তো সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করে। আমি যতটা কাজের যোগ্য, নিশ্চয়ই তারা আমাকে সে তত বড় কাজের দায়িত্বই দেবেন, হয়তো সেটাই স্বাভাবিক। তো একটা কথাই বলতে পারি যে আমি মানে বলতে পারেন কাজের পোকা। আমি 24 ঘন্টা কাজ করতে দিলেও খুশি থাকি। তো নিঃসন্দেহে এতদিন আমাকে যেভাবে কষ্ট দিয়েছে তৃণমূল সরকার, আমি প্রত্যেকটি মুহূর্ত কাজ করে আগামী দিনে যে সময়টা আমার জীবন থেকে চলে গেছে সেটাকে দিয়ে মানুষের ভালো কাজের জন্য লাগাতে চাই। আপনার সাথে ছিল বলে আপনিও মনে করেন, কিভাবে দেখছেন? কোথাও কি সেই ক্ষতটা খানিকটা পূরণ হলো? দেখুন, ক্ষত কি এভাবে পূরণ হয়? আমার সাথে যে যা যায়, তবে এটাও বলে যাচ্ছি, যারা যা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমি তাদের সমস্ত কিছু আমার মানে মেমারি চিপে ডাউনলোড করা থাকে, ঠিক আছে? তো সেটা তাদের সুদে আসলে ফেরত দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। আমি জানি পুরো যে পশ্চিমবঙ্গে যে র্যাকেটটা চলতো, এই এক তো মানে প্রত্যেকটি জিনিসের দেখেছেন যে কোথা থেকে উৎপত্তি কোথায় শেষ, আর একটা অফিসারদের একটা র্যাকেট ছিল, সেটা শেষ করা হবে। এবং এর সব থেকে বড় মাথা ছিল রাজীব কুমার, ঠিক আছে? আমি ওনার ধ্বংস করে ছাড়বো, এটুকু বলে দিই। মমতা ব্যানার্জি হেরে গেছে শুনছি, কি বলবেন? এটা তো স্বাভাবিক ব্যাপার। চোরেদের রানী যদি না হারে, মানুষ কি জন্য পরিবর্তন চেয়েছে? আমরা যেটাকে কেন্দ্র করে পরিবর্তন নিয়ে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুন, প্রত্যেকটি মানুষ হচ্ছে এত মনের মধ্যে ভয়ে, দুঃখে, যন্ত্রণার মধ্যে ছিলেন, তারা যে আজকে মুক্তি পেয়েছেন, এই মুক্তির স্বাদ যারা এখানে রয়েছেন, তারপর আমাদের গণনা চলছিল, সরকারি কর্মচারীরা, এখানে পুলিশ বন্ধুরা রয়েছেন, সকলে তারা তো আমার কোনো না কোনো সময় আমার কলিগ ছিলেন। আজকে তারা এত আনন্দ পেয়েছেন এই মহা জঙ্গল রাজ থেকে মুক্তি পেয়ে। এতদিনে আমাদের সরকার যেটা করবে, কোনো দিন কাউকে পক্ষপাতিত্ব করে কাজ করতে বলবে না। আর 2 নম্বর কথা, কোনো এইভাবে একটা মানে বলতে পারেন সিন্ডিকেট তৈরি করা, এটা করতে বলবে না, এবং প্রত্যেককে যথাযোগ্য মর্যাদা দেবে। আমরা এটাতে বিশ্বাস করি। আমরা কোনো রকম কাউকে মারা ধরা, মিথ্যা কেস দেওয়া, পানিশমেন্ট দেওয়া, এসবে বিশ্বাস করি না। আমরা চাই সমাজে সব স্তরের মানুষ মাথা উঁচু করে বাঁচুক, কাজ করে বাঁচুক, এবং আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকটা কমিটমেন্ট পূর্ণ করব। আপনি বলেছেন মমতা ব্যানার্জি সবচেয়ে বড় ক্রিমিনাল, এটা নিয়ে আপনার কোনো সংশয় আছে? মানে এতদিন যা করেছে, আমি এটাও বলে দিচ্ছি, উনি যাদের মিথ্যা কেসে ফাঁসিয়েছে তাদের সবাইকে দিয়ে আমি কেস করাবো ওনার এগেনস্টে, এবং ওনার বাকি জীবন জেলে কাটবে।